আজকে অত্যন্ত দুর্যোগের একটি সময়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অনেকে মারা গেছেন এই দুর্যোগে। সকলকে আমি অনুরোধ করব, আপনারা যদি বাড়িতে থাকেন আপনারা সুস্থ থাকুন, আপনারা সাবধানে থাকুন, এবং আপনারা যদি রাস্তাঘাটে চলাফেরা করেন প্লিজ চারপাশটা দেখুন। অনেক জায়গায় গাছ পড়েছে, অনেক জায়গায় ট্রাফিকের প্রবলেম হচ্ছে। প্রশাসনের কাজটা করছে, কিন্তু আপনারাও দয়া করে একটু সতর্কতা অবলম্বন করুন, কারণ আজকে এমনিতে দুর্যোগের বাতাবরণ। প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারের পাশে রাজ্য সরকার এই মুহূর্তে আহতদের পরিবারকে নির্দিষ্টভাবে আর্থিক অনুদান ঘোষণা, 4 লক্ষ করে আর্থিক সাহায্য মৃতদের পরিবারকে। 7 জন মারা গেছে ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এলাকায় গাছ পড়েছে, বিমানবন্দরে জল জমে গেছিল বেশ কিছুক্ষণের জন্য, বেশ কয়েকজন জখম হয়েছে গাছ পড়ে। 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা নবান্ন থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে দুপুরের পর থেকে আপনার ঝড় বৃষ্টিতে এবং বজ্রপাতে কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঝড়ে এবং বিভিন্ন কারণ আছে, ইলেকট্রিক শক আছে, রেলের আপনার হাউস কোলাপস আছে, আর আপনার লাইটনিং আছে। সব মিলিয়ে 7 জন মারা গেছে। 7 জন মারা গেছেন। আমরা এখানে হোম সেক্রেটারি আছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি আমার সাথে আছেন, আমাদের মাননীয় মন্ত্রী আছেন নিশীথ প্রামাণিক। আমরা আমাদের সরকারের যে দপ্তরগুলো আছে তারা মনিটরিংও করছেন। পুলিশকে বলা হয়েছে এবং জেলা শাসকদের বলা হয়েছে পোস্টমর্টম বা অন্যান্য যেগুলো করা। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে আবারও বলি, ক্ষতিপূরণ দিয়ে মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, এটা সবাই জানেন। আমরা 4 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ জেলা শাসকরা স্থানীয় বিধায়কদের নিয়ে দ্রুততার সঙ্গে এই তাদের কম্পেনসেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আর যারা আহত হয়েছেন তাদেরকেও আমরা কম্পেনসেশন দেব, কিন্তু সেটা এখনই না বলে ওদের যাতে চিকিৎসাটা সরকারিভাবে আমরা দ্রুততার সঙ্গে করতে পারি সেটাও আমরা নির্দেশ দিয়েছি।